আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তীব্র শিক্ষক সংকট, তার পাশাপাশি হচ্ছে যে ওয়েল ট্রেন কর্মচারীর যে সংকটগুলো আছে তার উপর ওরা হচ্ছে যে নতুন নতুন প্রতিষ্ঠান খুলতেছে, কিন্তু আমাদের যে প্রবলেমগুলো ওরা এর কোনো মানে স্থায়ী সলিউশন ওরা এখনো দেয় নাই। আমাদের হচ্ছে ল্যাবগুলোতে কোটি কোটি টাকার যে যন্ত্রপাতি রয়েছে, কিন্তু এর কোনো হচ্ছে যে ভালো ওয়েল ট্রেন স্টাফ নাই যে হচ্ছে যে আমাদেরকে প্র্যাকটিক্যাল গুলো ভালো করে করাবে। আমাদের যে ল্যাব ক্লাস গুলো যে হয় জাস্ট একটা শো আমাদেরকে পার্টস গুলা দেখায় বা মেশিন গুলা দেখায়, কিন্তু ওখানে যে মেশিন অপারেট কিভাবে করতে হয় বা প্রোডাকশন কোনো কিছুই হচ্ছে যে আমরা দেখতে পারি না। কারণ আমরা যখন জিজ্ঞেস করি তখন বলে যে যন্ত্রপাতি তো সব আছে, স্টাফ আছে, কিন্তু ট্রেনিং দেওয়া হয় না। যে সামনে একটা ট্রেনিং এর জন্য দেখা যাচ্ছে যে 15 থেকে 20 কোটি টাকা যন্ত্রপাতি আছে, কিন্তু একটা ট্রেনিং এর জন্য আমরা কিছুই শিখতে পারতেছি না। এটা তো মানে প্রহসন ছাড়া আর কিছুই না। তার পাশাপাশি আমরা সবসময় আমাদের যে দাবিগুলো আমরা সবসময় ওনাদেরকে জানিয়ে আসছি। বস্ত্র মন্ত্রণালয় থেকে মানে কয়েকবারই মিটিং এ বসা হয়েছে, কয়েকবারই অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, প্রত্যেকবারই তারা আশ্বাস দিয়ে রাখে যে হ্যাঁ শিক্ষক সংকট ওরা নিরাময় করবে, ওরা টিচার দিবে, কিন্তু আসলে ওর কোনো কার্যকর পদক্ষেপ আমরা এখনো দেখি নাই। আছেন বস্ত্র মন্ত্রণালয় নিয়ন্ত্রিত বুটেক্স অধিভুক্ত 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই 8টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিগত 19 বছর ধরে কোনো ধরনের শিক্ষক নিয়োগ নেই। এখানে আমাদের যে পরিমাণ শিক্ষকের দরকার তার 20% শিক্ষকও আমাদের এখানে নেই। বস্ত্র মন্ত্রণালয়ের এই ধরনের বৈষম্যমূলক এবং দুর্নীতিগ্রস্ত আচরণের কারণে আমাদের সামগ্রিক শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হচ্ছে এবং আমরা পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের দেশের সাধারণ জনগণকে জানা উচিত আমাদের দেশের যে মূল ধারার যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে অন্যতম পথ, সে পথটি যে এতটা অবহেলিত, এই অবহেলিত হওয়ার থেকে আমরা আজকে আমাদের আন্দোলন দিতে বাধ্য হয়েছি। আমরা 7 দফায় আন্দোলন করছি। আমাদের আন্দোলনগুলো, আমাদের দফা এবং দাবিগুলো হচ্ছে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষক সংকট নিরসন করতে হবে এবং ল্যাব সমূহ রক্ষণাবেক্ষণ ও সচল রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দিতে হবে। আমাদেরকে আমাদের মন্ত্রণালয় এবং বুটেক্স দিনের পর দিন শুধু আশাই দিয়ে যাচ্ছে যে আমরা উন্নত করব, আমরা শিক্ষক নিয়োগ দিব। শিক্ষক নিয়োগ 2013 সালের পর থেকে আমাদের যে অধিভুক্ত কলেজগুলো আছে সেখানে একটিও শিক্ষক নিয়োগ হয় নাই। আমরা দেখা যাচ্ছে যে দিনের পর দিন একদিনে 5 ক্লাস করতেছি। আমরা 10 দিনের মধ্যে একটা সেমিস্টার, 6 মাসে যে কোর্স শেষ হওয়ার কথা ছিল সেই কোর্স আমরা 10 দিনে শেষ করতেছি। আমাদের যেই ল্যাব নেওয়ার কথা ছিল প্রতিদিন একটি করে, সেখানে আমাদের একদিনে 10টি ল্যাব করতেছি আমরা। আমাদেরকে 22 তারিখে একটি মিটিং হওয়ার কথা ছিল আমাদের প্রিন্সিপাল স্যারদের, সেখানে আমাদেরকে কলাবুঝ দেওয়া হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আবার শিক্ষক নিয়োগ দেওয়া হবে, 3 মাসে 90 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, এগুলো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই আশ্বাস নিয়ে আমরা কেমনি বিশ্বস্ত হব? এর আগেও যখন শিক্ষক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে ঘুরেছি, বুটেক্সে ঘুরেছি, আমাদেরকে অফিসে বসিয়ে চা পানি খাওয়ানোর পর আশ্বাস দেওয়া হয়েছিল যে শিক্ষক নিয়োগ হবে। কোথায় শিক্ষক নিয়োগ? আমরা কিভাবে সেই আশ্বস্ত হব? আমাদের 3 দিন যাবত ধরে আন্দোলন হচ্ছে, মানে এছাড়াও অন্য টেক্সটাইল গুলোতে আন্দোলন হচ্ছে। আমাদের হচ্ছে 19 বছর ধরে হচ্ছে শিক্ষক সংকট নিয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, মানে শিক্ষক নিয়োগ দেবে, কিন্তু আজ পর্যন্ত হয় না। মানে আজকে 25 সাল চলতেছে, এখন পর্যন্ত আশ্বস্ত করতেছে আমাদের, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে শুধু আশাই দিচ্ছে, মানে কোনো কিছু হয়নি এখনো। আর আমাদের অনেক মানে টেক্সটাইল কলেজগুলোতে পর্যাপ্ত বাজেটের দরকার হয়, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে না। তাই আমরা আশা করবো যে আমাদের যারা পর্যাপ্ত পরিমাণ বাজেট দেয়, আর সাপ্লিমেন্টারি পরীক্ষার মানে চালু করতে হবে, আর রিটেক ফিটা কমাতে হবে।